ওখান থাকে বললে আমি এই শিক্ষা অর্জন করিয়া সমাজের খেদমত করব, তাহলে তার সারা পড়া সওয়াব হইব। সারা পড়া কি হইব? কলেজও পড়ের কিন্তু সওয়াব, ইউনিভার্সিটি পড়ের কিন্তু কিনা সওয়াব। আর যদি মকসুদ ওখান থাকে বললে না ফড়িয়ার আর এর বাদে সার্টিফিকেট পাইমু আর চাকরি লইমু আর চেয়ারও বইমু আর ডয়ারও খালি মাল ঢুকাইমু, এক জোড়া তো সব পাইতো না, এক জোড়া তো কিতা পাইতো না, সব পাইতো না। এর কারণে মেইন ফাউন্ডেশনটা আমরা তুলতে হইব কিতা দিয়া? ইমান দিয়া। মেইন ফাউন্ডেশন তুলতে হইব কিতা দিয়া? ইমান দিয়া। সুবহানাল্লাহ। তাহলে ইমানে মুফাসসালের মধ্যে আমরা পাইলাম আমানতু বিল্লাহ, এক নম্বর হলো ইমান আল্লাহ খার উপরে, খার উপরে আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতা হলোর উপরে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি তার কিতাব হলোর উপরে, তার কিতার উপরে, কিতাব হলোর উপরে। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। কিতাব হলোর উপরে ঈমান আনলাম। যত কিতাব আমার আল্লাহ তার নবী রাসূলের কাছে পাঠাইছে সারা নিশ্চিত পাঠাইছে, ইকানোর উপরে ঈমান আনিলাওয়া যথেষ্ট। বাকি কিতাব ইকনাইন পড়তে হইব আর ইকনাইন তোর হুকুম যেটা আমলের ময়দানে ফিট করতে হইব। ইথার লাগি আপনার ঈমানের কোনো সম্পর্ক নাই। আপনি বিশ্বাস রাখতা যত নবী রাসূলের কাছে আমার আল্লাহ যত কিতাব নাজিল করছেন ইকনাইন ঠিক নাজিল করছেন, কিন্তু বাকি নবী রাসূলের কাছে যেটা কিতাব হল নাজিল করছেন ইটা তারা বিকৃতি আনি লইছে, যেলা নাজিল হইছিল ইলা কোনো কিতাব নাই, ইলা কোনো কিতাব নাই। আর এই আসমানি কিতাব বাকি যেগুলা এগুলা যা কিছু ঠিক আছিল আমার আল্লাহ ইটা সারার নির্দেশ কোরআনে করিমের ভিতরে আনিয়া ঢুকাইয়া দিলেছে। সুবহানাল্লাহ। এর কারণে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি কিতাবগুলোর উপরে ঈমান আনলাম বলতে আল্লাহ তার নবী রাসূলের কাছে ইটা কিতাব পাঠাইছেন, ইকার নিশ্চিত কোনো সন্দেহ নাই। আর ইটা কিতাবও যেটা হাসারর আছিল ইটা আমার আল্লাহ কোরআনও হারাইয়া দিলাইছেন, নির্দেশ দেখ নাই। এর কারণে কোরআনের উপরে ঈমান আনিলাইছে, বস খাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন কোরআনের উপরে ঈমান আনতে সময় কোরআনে করিমের আয়াত যেগুলো আছে 30 পারা প্রায় 6666টা আয়াত আছে। এই আয়াতের মাঝে তাকিয়া যদি 2-4টা আয়াত রে বন্দার বান্দি অস্বীকার করিলায় তে এ কোরআন মাননেওয়ালা হইল নি, কোরআন বিশ্বাস করনেওয়ালা হইল নি? হায় রে হায় না, এ কোরআন বিশ্বাস করনেওয়ালা নাই। এরখানে তো আমার আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কিতাবের কিছু মানবা এর কিছু মানতাই না, এটা হইতে পারে না। তুমি ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি ইসলামের ভিতরে হামাও। সুবহানাল্লাহ। না ওদেন গোটা বিশ্বর মুসলমান হলে কন্যানি খাদিয়ানি খাফির, খাদিয়ানি দাগিদা খাফির, খাদিয়ানি দাগিদা খাফির, খাদিয়ানি দাগিদা খাফির, এরা কাফির, এরা কিদা কাফির। এরা যেন কাফির ইকান আপনি প্রমাণ করতায় কিতা দি দলিল কিতা বলেতে আমার আল্লাহ কোরআনে করিমের মধ্যে বয়ান করে দিলাইছেন, হ্যাঁ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেতে এই নইল্লা খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, সর্বশেষ নবী। কাদিয়ানি হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সর্বশেষ নবী মানে না। এর অর্থ হইল কোরআনে করিমের এই আয়াত মানে না। কোরআনে করিমের এই আয়াত না মানার কারণে এরা হইল কাফির। এরা হইল কিদা মাতনা, এরা হইল কিদা কাফির। কাদিয়ানি এটা কিদা কাফির। ইতা নাম লাগাইন আহমদিয়া মুসলিম জবাত, ইতা হইল মুসলমান রে দুঃখা দেওয়ার জন্য, ঠিক না বে ঠিক? এই কাদিয়ানি যারা আছে এরা বাংলাদেশের নাগরিক হিসাবে থাকুক, বাংলাদেশে বসবাস করুক, কোন মুসলমানে ইটাত বাধা নিষেধ দেয় না। কয় তোমরা থাকো যেখানে বাংলাদেশের মাঝে অন্যান্য ধর্মাবলম্বী মানুষ সকল আছেন, যেমন হিন্দু ধর্মের মানুষ আছেন, খ্রিস্টান ধর্মের মানুষ আছেন, বৌদ্ধ ধর্মের মানুষ আছেন, ইটা সারা নিরাপত্তার দায়িত্ব হইল সরকার প্রধানের। এই দেশে তারা থাকতে পারে, কোনো বাধা নিষেধ নাই। ওলেখান তোমরা কাদিয়ানি যারা আছো তোমরা যেন অমুসলমান, এই অবস্থায় তোমরা এই দেশে থাকো, কোনো বাধা নিষেধ নাই। তোমরা মুসলমান নাই, আবার মুসলমানি নাম লাগাইয়া দুঃখাবাজ বনিয়া থাকতায়, এটা মুসলমান হলে মানিয়া নিতে পারে
এর কারণেও তো সরকারের কাছে দাবি জানানি হয় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কি করা হোক? অমুসলিম ঘোষণা করা হোক। অনেকে আমরা তোমার বুঝাইতা চাই বলেতে হেনে আমরা দেশে তো হিন্দু মানুষ আছেন হিতারে খাদাও না, আমরা দেশে তো ইহুদি মানুষ আছেন হিতারে খাদাও না, ইতারে খাদাইবার লাগে অত আন্দোলন মিয়া সাহেব বলে কিতার লাগে না না দুয়াই আল্লাহ কোনো মিয়া সাহেব কোনো মুসলমান এরারে খাদাইবার লাগে কোনো আন্দোলন করেন না। তোমরার পরিচয় দিয়া তোমরা এই দেশে থাকো, কোনো বাধা নিষেধ নাই। দুঃখাবাজি করবাই আর মুসলমানরে ইমান হারা করবাই, এটা মুসলমান জাতীয় মানিয়ে নিতে পারে না। তাহলে দেখা গেল কোরআন করিমের এই আয়াতরে তারা অস্বীকার করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী মানে না। এই আয়াত অস্বীকার করার কারণে কাদিয়ানীটা কিনা কাদিয়ানীটা কিনা কাফির। ইল্লা খান যদি কোরআন শরীফের আর কোনো আয়াতরে কোনো মানুষে অস্বীকার করে এরে আপনাইতে মুসলমান ফতোয়া দিবা না কাফির? মুসলমান ফতোয়া দিবা না কাফির? কাফির। সুবহানাল্লাহ।